গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কলকাতা তারাতলায় হাইরোডের পাশে নিম্নীয়মান ছাদ ধসে পড়ল। ধ্বংসস্তূপের তলায় আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করল সেনাবাহিনী। তারাতলায় হাইরোডের গুদামে ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা একাধিক শ্রমিকের। আশা করা যাচ্ছে 40 থেকে 50 জন। বুধবার কলকাতার তারাতলা এলাকায় একটি নির্মীয়মান গুদামের ছাদ হঠাৎ ভেঙে পড়ার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় একাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বেশ কয়েকজন শ্রমিক গুদামের ভিতরে কাজ করছিলেন। আচমকায় ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। বিশাল লোহার বিম এবং কংক্রিটের ধ্বংসাবশেষ শ্রমিকদের উপর এসে পড়ায় কয়েকজন আটকে পড়েন বলে খবর। ঘটনার পরই এলাকায় ব্যাপক উদ্ধার কাজ শুরু হয়েছে। দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির চণ্ডীতলায় লরির চাকায় পড়ে বালকের মৃত্যু, এলাকা উত্তপ্ত। চণ্ডীতলায় পথ দুর্ঘটনায় এক 10 বছরের বালকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে বুধবার চণ্ডীতলার পাঁচঘড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। 19 নম্বর জাতীয় সড়কের পাশে একটি সিমেন্ট কারখানার সামনে ঘটে এই দুর্ঘটনা। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বালকের। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। শুরু হয় বিক্ষোভ, আগুন, ভাঙচুরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশহরা উপলক্ষে গতকালই মামার বাড়িতে এসেছিল ওই বালক। বুধবার সকালে মামার সঙ্গে সাইকেল নিয়ে সিমেন্ট কারখানার সামনে যায়। অভিযোগ, সেই সময় একটি লরি চলাচলের সময় আচমকাই দুর্ঘটনা ঘটে। সাইকেল নিয়ে যাওয়ার সময় লরির তলায় চাপা পড়ে যায় বালকটি। খবর ছড়িয়ে পড়তেই কারখানার সামনে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। উত্তেজিত জনতা কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় এবং একটি সিমেন্ট বোঝাই গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। কারখানার ভিতরে এবং সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা একাধিক ট্রাকে ভাঙচুর চালানো হয়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে সরিয়ে দেয়। হ্যাঁ, আমার ছেলে স্যার এখানে এসেছিল মামাবাড়ি ঘুরতে, মামার সাথে এই কারখানায় ঘুরতে এসে এবার কি ঘটনা ভেতরের মধ্যে হয়ে গেছে কিছুই জানি না। এর মধ্যে আমার ছেলেটাই চলে গেল। এবার কি করতে পারি, কি করব? কী করে জানতে পারলেন আপনারা? জানতে পারি এখানে ফোনের মাধ্যমে যারা কাজ করে বললো, বাড়িতে ফোন করলো, আবার ছুটে এলাম। গ্রামের লোক ছুটে এসে এই ঝামেলা হলো, আমাদেরকেও মারধর করলো। সব ছুটে সবাই চলে গেলাম। তার মধ্যে আমার ছেলেকে নিয়ে কোথায় চলে গেল। এখন বলছে চণ্ডীতলা থানায় নিয়ে গেছে, যেতে হবে। মানে কী করতে এসেছিল আপনার ছেলে? এখানে মামার বাড়ি ঘুরতে এসেছিলো, দশহরার জন্য ঘুরতে এসেছিলো। আর মামার সাথে এখানে কারখানায় ঘুরতে এসেছিলো। তারপরে এই দুর্ঘটনা কী হয়েছে কিছুই জানি না, ভেতরে কী হয়েছে। হ্যাঁ, সাইকেল নিয়ে এসেছিলো। আর মামার দেখলাম একটা বাইক পড়ে রয়েছে। হ্যাঁ, মামার বাইক করে। মামাকেও আমি জানি না আমি কী হয়েছে। আমি হঠাৎ করে এখানে এসেছি, তখন লাঠি চার্জ হচ্ছে। আমাকেও মারলো, আমার বউকেও মারলো। বউয়ের মাথা ফেটে গেছে, এখানে রক্ত বেরোচ্ছে, আমাকেও এখানে মারলো। তখন ছুটে চলে গেছি। তার মধ্যে আমার বাচ্চাকে নিয়ে চলে গেছে। আর কিছুই হদিস নেই। এখন বলছে চণ্ডীতলায় থানায় আছে, যেতে হবে। এখন কী করলাম? আমার নাম প্রবীর তাঁতি। আর আপনার ছেলের নাম? প্রীতম তাঁতি। 9 বছর। এখানে কি কোনো পুজো ছিল? এখানে দশহরায়। হুগলি চণ্ডীতলা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় বেআইনি হকার কার পার্কিং সরব এলাকাবাসী। তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন রামকৃষ্ণ পল্লী এলাকায় রাস্তাকে আটকে চলেছে বেআইনি বাইক পার্কিং ব্যবসা। ঘটনায় সরব এলাকাবাসীর অভিযোগ, রাস্তার ধারে সারি বেঁধে গাড়ি থাকার জেরে এলাকায় ঢুকতে পারে না কোনো টোটো বা অন্যান্য 4 চাকার যানবাহন। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে টোটো বা অন্য কোনো যানবাহনে করে হসপিটালে নিয়ে যেতেও
সমস্যায় পড়তে হবে এলাকার মানুষকে। এ বিষয় নিয়ে এলাকার মানুষ আজ সরব হলেন তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন রামকৃষ্ণ পল্লী এলাকায়। অভিযোগ, ফুটপাত এবং একাধিক গলিকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে চলেছে অবাধে বাইক পার্কিং ব্যবসা। ক্ষুব্ধ এলাকাবাসী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শুনবো। রাস্তাগুলো এরকম জাম হয়ে থাকুক, একটা মানুষ অসুস্থ হলে কোনো টোটো ঢুকতে পারে না, কোনো মানুষ আসতে পারে না, এদিক দিয়ে গাড়ি এলে পুরো রাস্তা জাম হয়ে যায়। এই গ্যারেজটা যাতে তোলার ব্যবস্থা হোক। রাস্তায় গ্যারেজ করে বসে আছে, এই গ্যারেজগুলো সব এখানে রাস্তায় মোটরসাইকেলে ভর্তি করে রেখে দিয়েছে। আমরা চাই না এগুলো যেন থাকে ফাঁকা, এগুলো সব ফাঁকা হবে, করতে হবে, ফাঁকা রাখতে হবে। অনেক দিন থেকেই বলা হচ্ছে, কেউই শোনে না। তা এখন কি চাইছেন? এখন ফাঁকা রাখতে হবে, তো যাতে না এই গাড়িগুলো রাখে, সেইগুলোর ব্যবস্থা করতে হবে। আপনার নাম? জবা অধিকারী, বাড়ি? রামকৃষ্ণ পল্লী, 14 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। পাশাপাশি ওই ওয়ার্ডের বর্তমান বিজেপির ওয়ার্ড কোঅর্ডিনেটর দিলীপ দত্ত কি বলছেন শুনবো। এখানে দীর্ঘদিন এই সমস্যাটা রয়েছে, দীর্ঘদিন ধরে এখানে গাড়ি রেখে দিচ্ছে। গ্যারেজ আছে, এখানে একটা গ্যারেজ আছে। এই গ্যারেজ মালিক দীর্ঘদিন ধরে সকাল থেকে গাড়ি রেখে দিচ্ছে, একটা টোটো অটো কিছু ঢুকতে পারে না। হ্যাঁ, এখানে কেউ যদি অসুস্থ হয়, তাকে যদি ডাক্তারখানা নিয়ে যেতে হয় বা হসপিটাল নিয়ে যেতে হয়, এটা এই গাড়ি সরিয়ে আর করে অনেক সময় লেগে যায়। এর জন্যে আমরা তো ভীষণভাবে প্রতিবাদ করছি। আর এছাড়াও এই বাড়ির যে সমস্ত সদস্য আছে, তারা এই রাস্তার উপরে বরাবর ওইখান থেকে একদম ওই পর্যন্ত ওটা রাস্তায় কুকুরকে কাগজে করে ভাত ছড়িয়ে দিয়ে রেখে দিচ্ছে। ওটা রাস্তায় কাগজ ভাত এইসব ছড়িয়ে ছিটিয়ে করে থাকে। আগে একটা এখানে বন্য প্রাণী যেটা বাড়িতে রাখা যায় না, বাঁদর, সেই প্রাণী পুষে রেখেছিল, তার পায়খানা সব এই রাস্তায় ফেলতো। হ্যাঁ, তার জন্য একটা কেস হয়েছিল, সেই বন্য প্রাণী দপ্তর থেকে সেইটাকে রেস্কিউ করে নিয়ে গেছে। এখন এই সমস্ত জিনিস চালিয়ে যাচ্ছে। আমি নিজে প্রতিবাদ করেছি। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শুনো ভক্তগণ, এসো সবাই আজ চিড়া দই মহোৎসবে ইস্কন কৃষ্ণপুর ডাকিতাই জয় গৌর। শুনো ভক্তগণ, রঘুনাথ দাস গোস্বামীর পবিত্র জন্মস্থান চিড়া দই মহোৎসবে এসো সবাই আজ। হরি নামের আনন্দ ধ্বনিতে ভরে উঠুক সমাজ। নিতাই গৌরের কৃপায় জাগুক ভক্তি প্রাণ। কীর্তনার প্রসাদে ধন্য হোক জীবন। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম,
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। 150 বছরের বন্দে মাতরম চুঁচুড়া রবীন্দ্র ভবনে 150 কণ্ঠের বন্দে মাতরম ধ্বনি। রাষ্ট্রগীত বন্দে মাতরমে 150 বছর পূর্তি উপলক্ষে হুগলির চুঁচুড়া রবীন্দ্র ভবন সাক্ষী থাকলো এক বিরল ঐতিহাসিকদের 150 জন শিল্পীর সমবেত কণ্ঠের ধ্বনিতে হলো বন্দে মাতরম। সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন রাষ্ট্রগীতের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তর পুরুষরাও দেশাব্রত জাতীয়তাবাদ ও ঐতিহ্য রক্ষাবার্তার পাশাপাশি মঞ্চ এবং সাংবাদিক বৈঠক থেকে উঠে এলো বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিচলিত বাড়ি ও ঐতিহাসিক স্থানের সংরক্ষণের জোরালো দাবি। ভারত মাতা সেবা সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাতরি, চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল যাদব, সদর মহকুমা শাসক চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, চন্দ্রনগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, নৈহাটির বিধায়ক তথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি সুমিত্র চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি ও বঙ্কিম পরিবারের সদস্য জয়দীপ চট্টোপাধ্যায়, ইতিহাসবিদ ও চিকিৎসক ডাক্তার অক্ষম আড্ড সহ বহু বিশিষ্ট ব্যক্তি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর 150 জন শিল্পীর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় বন্দে মাতরম। শিল্পীদের সঙ্গে গলা মেলান উপস্থিতি অতিথি ও দর্শকরাও। রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহ তখন কার্যত দেশাত্মবোধের আবেগে উদ্ধৃত। স্বাধীনতা সংগ্রামে ইতিহাস, জাতীয় চেতনা এবং বঙ্কিমচন্দ্রের অবদানের স্মরণের গোটা অনুষ্ঠান জুড়ে ছিল এক বিশেষ আবহ। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে নৈহাটির বিধায়ক তথা বঙ্কিমচন্দ্রের উত্তরসূরি সুমিত্র চট্টোপাধ্যায় কি বলছেন শুনবো। ওই ঘড়ি মোড়ে তো আমার তো নিশ্চয়ই ভালো লাগছে, মানে গর্ববোধ হচ্ছে। আমার মতন মানুষকে আমি যে তার পরিবারে জন্মেছি এটা কি আমি ভাগ্যবান হব। আর এই ধরনের অনুষ্ঠানে ডাকা হলো 1 বছর আগে, এটা যে শুরু হয়েছিল, আমি সত্যি গর্বিত। স্যার, নৈহাটিতে যেরকম বঙ্কিমচন্দ্রকে নিয়ে একটা গবেষণা কেন্দ্র আছে, তো চুঁচুড়াতেও যদি সরকারের তরফ থেকে এরকম একটা উদ্যোগ, সেটা নিয়ে কি ভাবছেন? দেখুন, এই গবেষণা কেন্দ্র তাহলে বঙ্কিমবাবু যেখানে যেখানে পোস্টেড ছিলেন সব জায়গায় করে একটা করে। অন্যদিকে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ কি জানাচ্ছেন শুনবো। প্রথম অনুষ্ঠান করেছে বন্দে মাতরম ভবন, যেখানে এই বন্দে মাতরমের শুরু আরম্ভ হয়েছিল। আজ আমরা এই চুঁচুড়ার রবীন্দ্র ভবন বন্দে মাতরমের 150 বছরের পূর্তি অনুষ্ঠান করলাম। এই অনুষ্ঠানে আজকে বিভিন্ন গুণীজন, সাংস্কৃতিক জগতের অনেক গুণীজন এবং চুঁচুড়ার যারা প্রশাসনিক আধিকারিক, মাননীয় ডিএম সাহেব, এসডিও ম্যাডাম এবং আমাদের সিপি সাহেব এবং এডিএম জেলা পরিষদ, তিনিও উপস্থিত ছিলেন। তৎসহিত তরুণ ভট্টাচার্য, আমাদের নৈহাটির এমএলএ মাননীয় সুমিত্র চট্টোপাধ্যায়, যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি, তিনিও উপস্থিত ছিলেন। উপস্থিত আছেন বঙ্কিমচন্দ্রের ওপর যিনি দীর্ঘ গবেষণা করেছেন, বিজেপি সরকার মহাশয়, তিনিও আছেন। উপস্থিত আছেন এখানে আমাদের চুঁচুড়া সাহিত্য নিয়ে যার গবেষণা আছে, দীর্ঘ তার লেখা অনেক বই আছে, ডাক্তার অক্ষয় আড্ড মহাশয়, তিনিও এখানে উপস্থিত আছেন। এই মহান ব্যক্তিদের সান্নিধ্যে আজকে আমরা 150 বছরের পূর্তি অনুষ্ঠান পালন করছি এবং সেখানে 150 কণ্ঠে বন্দে মাতরম, যা চুঁচুড়াবাসীর মনে শিহরণ জাগরিত করল এবং এরপরেও বিভিন্ন দারুণ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেটা উপস্থাপিত
হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সমাপ্ত হলো চুঁচুড়া ধরমপুরের মহিষমর্দিনী পুজো। চুঁচুড়া ধরমপুর মহিষমর্দিনী পুজো উপলক্ষে জমে উঠেছে মেলা। পুজো শুরু হয়েছিল জামাই ষষ্ঠীর দিন থেকে, চলবে 4 দিন। কয়েকদিনে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই পুজোকে ঘিরে। বসেছে মেলা, জিলিপি, বাদাম, ফুচকা সহ বিভিন্ন রকমের দ্রব্য নিয়ে এই মেলা। পুজো উপলক্ষে মন্দিরটিকে আলোক সজ্জায় সাজানো হয়েছে। এবারে এই মহিষমর্দিনী পুজো প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি জানান, ধরমপুরের সুপ্রাচীন মহিষমর্দিনী পূজা চলছে 4 দিন ব্যাপী। এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসে, এই মেলা দেখতে প্রচুর তারা এনজয় করে এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।